2011 সালে একটি তথাকথিত কু অ্যাটেম্পট হয়েছিল সেনাবাহিনীতে। সেটা মূলত ছিল বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, তথাকথিত জঙ্গিবাদ নিধনের নামে সেনাবাহিনীর ধর্মপ্রাণ যারা অফিসার ছিল তাদেরকে টার্গেট করা হয়েছিল। রয়ের বুদ্ধিতে আওয়ামী লীগ সরকার তৎকালীন একটি পলিসি নিয়েছিল, এইটা জনগণের সামনে দেখানো যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, জঙ্গিবাদ বাংলাদেশকে গ্রাস করবে। সেইটার টার্গেট বানানো হয়েছিল মেজর সৈয়দ জিয়াউল হককে। জিয়াউল হক অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার, কোর্সের বেস্ট ক্যাডেট, সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিল। মিলিটারি ট্রেনিংয়ে সে সোর্ড অফ অনার পেয়েছে। যারা অলরাউন্ড ব্রিলিয়ান্ট তারাই সোর্ড অফ অনার পেয়ে থাকে। এই অফিসার ধর্মপ্রাণ এবং দেশপ্রেমিক ছিলেন। তাকে টার্গেট করে সে ছুটিতে ছিল 23শে ডিসেম্বর 2011 সালে। ছুটি থাকাকালীন সাভার তার এক আত্মীয়র বাসা থেকে তাকে অ্যালেজডলি রয়ের অফিসার সহ ইন্টেলিজেন্স অফিসাররা তাকে গুম করে। 2 দিন গুম রাখে। এরপরে 25শে ডিসেম্বর 2011 সালে সে পালিয়ে যেতে সক্ষম হয়। সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বলেছিল, তাকে যখন গুম করে ইন্টারোগেশন করছে, অনেকটা তাকে টর্চার করেছে, সে তখন বুদ্ধি খাটিয়ে বলেছিল যে আমি কোনো কিছু আমার ব্রেনে রাখিনি, আমি একটা পেন ড্রাইভ, তোমরা যেখান থেকে আমাকে ধরে নিয়ে আসছো সেইখানে একটা পেন ড্রাইভ আমি থ্রো করে ফেলে আসছি। তখন তারা নিজেরা লোক পাঠালো, পেন ড্রাইভ খুঁজে না পেয়ে পরবর্তীতে তাকে নিয়ে যায়। পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিজমের পতনের পরে তিনি 2টি আবেদন করেছেন। একটি আবেদন করেছেন আইন উপদেষ্টা এবং ঢাকার ডিসি বরাবর তার এই পলিটিক্যাল মোটিভেটেড মামলাগুলা প্রত্যাহার করার জন্য। আরেকটি আবেদন করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি বরাবর তার খোঁজ পাওয়ার জন্য যে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সেইটি প্রত্যাহার করার জন্য।